অনেক হয়েছে, এবার কিন্তু মানহানির মামলা করব। যেন সব কোর্ট কাছারি আমায় দেখাবেন না। আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি। ভয় পাচ্ছি না, আপনার যা করার তাই করে নেবেন। আমি দেখতে চাই আপনি কি করেন। দেখবেন তো তখন। কখন? যখন ক্যাডাররা এসে আপনার বাড়ি অবরোধ করবে। বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না। আরে চুপ কর মা, চুপ কর, এটা পাজির পাঝাড়া। একদম চেঁচাবেন না। আপনার কাজের লোক মধুসূদনকে ডাকুন, ও সব জানে, ও আমাদের পাশে আছে। পাশে নেই, গ্রামে গেছে, ওর বাবা মারা গেছে। মারা গেছে না মেরে দিয়েছেন? যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে অমনি সরাটাকে সরিয়ে দিয়েছেন। যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে, আংটি বদলা বদলি করেছে। এটা আপনার ছেলে? ওগো শুনছো? তোমাকে সন্দেহ করছে। আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো? আমি সে কথা বলতে চাইনি বেয়ান। আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে, রেকর্ড আছে। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করত আর এর সঙ্গে যেত। নাড়ু সেনাড়ু নয়, বম বম বম। আপনি রোদে শুকোতে দিন, আপনি যান। কে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এক বাড়িতে 10 বার করে যাতায়াত করার অভ্যেস আমাদের আছে। এক মিনিট, সোনাদা এমএলএর মেয়ে নোটে গাত নয় যে যে কুচি তাকে মুড়িয়ে যাবে। এই, আপনি বেশি কম যাবেন না। আপনাকে দেখলেই বোঝা যায় আপনার মেয়ে কি রকম। হ্যাঁ মনে হয় বাপের মতো গোপ আছে। এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে, আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে। আপনি সোনাদা এমএলএকে চেনেন না। আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখেছে। কি করবি তুই? হ্যাঁ কি করবি? দেখবি দেখবি কি করবো? হ্যাঁ বহুত প্লিজ চলো চলো। আরে দাদা বেঁচে গেলি আজ। আর 1 মিনিট সামনে দাঁড়ালে না খেলাস হয়ে যেতে। এইবার দাঁড়িয়েছি, কি করবি? রাহুল চলো, তুই কি করবি দেখা। রাহুল চলো প্লিজ। সোনালি তুমি নেহাতে এখানে আছো বলে, নইলে মালটাকে বুঝিয়ে দিতাম আমি। বাবু বাবু আমার সর্বনাশ হয়ে গেছে বাবু। বাবা বাবা মারা গেছে বাবু। এইমাত্র গাঁ থেকে একটা লোক এসে খবর দিয়ে গেল। বাবু আপনি আমাকে 5-6 হাজার টাকা দিন, মাইনে থেকে কেটে নেবেন। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি যা, নইলে বাবাকে আর দেখতে পাবি না। আপনিও আমাকে আর দেখতে পাবেন না। আরে কি হয়েছে তোমার? মির্গি রোগ হয়েছে না আরশোলা ঢুকে গেছে? আরে কি করছো কি তুমি? আরে কি হয়েছে তোমার? আমি ড্যান্স প্র্যাকটিস করছি, তুমি দেখছো না? এই বয়সে দুষ্টুমি করে না মা, কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে। গিনিমা সাঁড়কে যতই খোল ভুচি খাওয়ান না কেন, 1 ফোঁটা দুধ বেরোবে না। এই মধু, অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো এই মুখ ফুচকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন, সে বক হইবে না। যাই আমি ফ্রেশ হয়ে আসি, আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ডান্স ক্লাস? আরে এই বয়সে তাথই তাথই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মধু বাবু যুদ্ধ আর বিয়েতে কি তফাৎ?